নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সজনে ফুলের বড়া। এই বসন্তকালে সজনে ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। গরম গরম ডাল ভাতের সাথে সজনে ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজ এবং কম সময়ে তৈরি হয়ে যায়। আজ আমি এই সজনে ফুলের বড়া রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে সজনে ফুলের বড়া রেসিপিটি দেখে নেওয়া যাক। সজনে ফুলের বড়া রেসিপি বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়েছি। সজনে ফুলটা খুব ভালোভাবে বেছে নিয়েছি আর এখানে 100 গ্রামের মতো সজনে ফুল নিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। একটা বোলের মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সজনে ফুলটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখুন জল ঝরিয়ে তুলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টিস্পুন বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সুজি। আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়িও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি হাতের কাছে চালের গুঁড়ি থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সজনে ফুল থেকে বা পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়েছে। যদি আপনাদের একটু পাতলা হয়ে যায় মনে হয় তাহলে সেক্ষেত্রে বেসন বা চালের গুঁড়ি দিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। নিয়ে বড়ার শেপ তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে আমি বড়া ভেজে নেব। গ্যাসে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টাবেন না। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে পাল্টে ফ্রাই করে নেবেন। দেখুন সমস্ত বড়া দিয়ে দিয়েছি, 1 পিঠ হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যেতে পারে। দেখুন উল্টে পাল্টে আমি সময় নিয়ে বড়াগুলো ফ্রাই করে নিয়েছি। ব্রাউন কালার করে দেখুন তুলে নিচ্ছি। এই সজনে ফুলের বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একই রকমভাবে বাকি আমি বড়া তৈরি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এই সহজ পদ্ধতিতে সজনে ফুলের বড়া রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। সজনে ফুল একটা তেতো ভাব থাকে, কিন্তু এভাবে বানালে তেতো ভাব থাকবে না, খেতে কিন্তু দারুণ লাগে। একই রকমভাবে আমি ভেজে নিয়েছি সজনে ফুলের বড়া, তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।